কাউসার জামান বাবলা, আমি চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ এজাক জুস মিলস লিমিটেড, খুলনা। আজকে কি আনুষ্ঠানিকতা হলো? আজকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘ 10 বছর থেকে মিলটা মনুজান সুফিয়ানের নেতৃত্বে মনুজান সুফিয়ান ভাই শাহাবুদ্দিনের বউ লিঙ্কন গংরা বেদখল করে মিলটা ছিল। আজকে আমি আসছি, জেলা প্রশাসনকে আবেদন দিছি যে আমার মিলটা আমি চালু করব, একটা ইনভেন্টরি করেন, অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে, এই জন্য এনারা আসছেন ইনভেন্টরি করবে। করে এখন যে সমস্ত মাল নাই, সেই সমস্ত মালের জন্য যারা এই কাজ করছে তাদের নামটা আমাদের কাছে আছে, কারা করছে। আমি একটা থানায় মামলা করব, তারপরে আইনের গতিতে চলবে আর কি। এটা 2015 সাল থেকে স্টিল এখনো, এই তো আজকে আমি ঢুকলাম আনুষ্ঠানিকভাবে, এবং এখন পূর্ণাঙ্গ রানিং ছিল, সুইচ দিলে মিল চলতো। সেই মিলে এখন আমি আজকে যে অবস্থা দেখলাম, এই মিলে খালি খোলস আছে, মেশিন নাই, ভিতরের মেইন যেগুলো সব নিয়ে গেছে। মোটর একটাও নেই, 400 মোটর ছিল, কোনো মোটর নাই। তারপরে ইলেকট্রিক কেবল ছিল প্রায় 2-2.5 কোটি টাকা দাম হবে, সে কেবলগুলো নাই, একটা কেবলও নাই। মামলায় যে একটা ইনভিটি লিস্ট হলে আমি 2-1 মধ্যে মামলা করব। ক্ষয়ক্ষতির ধারণা হবে মিনিমাম 25-30 কোটি টাকা। এর মধ্যে মনুজান সুফিয়ান যেহেতু দখল করে আছে, তার একটা ক্ষমতা আছে। আমি তো জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অনেক দরখাস্ত দিছি, জননিরাপত্তা স্বরাষ্ট্র বিভাগ ওখানেও দিছি, বাট কোনো ইট উইল ব্রিংস নো ফ্রুট। এখন আমি আসলাম, এখন দেশে যেহেতু আইন শৃঙ্খলা স্বাভাবিক হচ্ছে, আইনের শাসন হবে, বিচারের শাসন হবে, এই জন্য আমি আসতে পারছি। আজকে যদি এই আওয়ামী লীগ থাকতো আমি এখানে আজও ঢুকতে পারতাম না। এবং মনুজান সুফিয়ান, তার ভাই শাহাবুদ্দিন এবং শাহাবুদ্দিনের বউ সাজ্জাদুর রহমান লিঙ্কন এবং আরও অনেকে আছে, তার নাম এই মুহূর্তে বলতে পারছি না, এরা প্রত্যক্ষভাবে জড়িত। মনুজান সুফিয়ান, শাহাবুদ্দিনের বউ লিঙ্কন সহ আরও অনেকে জড়িত আছে, এবং প্রতি মাসে 30 লক্ষ টাকা এখান থেকে নিত। সেই 30 লাখের মধ্যে মনুজান সুফিয়ান নিত 10 লাখ, শাহাবুদ্দিন নিত 5 লাখ, বাকি অন্যখানে যাইতো, যেমন থানা প্রশাসন আছে, আমি বলতে চাই এগুলার কথা, বুঝছেন। আর বাকিটা লিঙ্কন গংরা। লিঙ্কনের ইতিহাস কি আপনারা জানেন, যে আমি যখন মিল চালিয়েছি সে ফুটপাতে বসে আটা বিক্রি করতো। সেই লিঙ্কন আজকে কত কোটি টাকার মালিক জানতে পারবেন? জিজ্ঞেস করেন। আমি দুদকের দৃষ্টি আকর্ষণ করছি, লিঙ্কনে কয়টা বাড়ি আছে, কয়টা ঘর আছে, ঢাকায় কি আছে, কয়টা গাড়ি এখানে আছে, যে ফুটপাতে খেতে পারতো না সেই ছেলেটা।